ঐশানী, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। অনেকদিন আগে তোমার এই আঙুল তোলা আমি দেখেছিলাম, তোমার চোখ রাঙানো দেখেছিলাম, তোমার সব কথা আমি শুনেছিলাম, কিন্তু এখন আর সেই ভুলটা আমি করছি না, আর কখনো করব না। কত বড় স্পর্ধা! হ্যাঁ, স্পর্ধাও দেখাচ্ছে, সেই স্পর্ধাটা ওকে মানায়, কিন্তু এই মেয়েটিকে মানায় না। আমি বলে দিচ্ছি, এই মেয়েটিকে আমি কিন্তু এই বাড়িতে অ্যালাউ করব না কিছুতেই। এই তুমি কে হও? ওর যাকে আমরা পছন্দ করে এসেছিলাম তার কে হও তুমি? তার বোন হই আমি। তুমি এ বাড়িতে বিয়ে করে এলে কি করে? বলো, কি করে এলে? আমি বলছি, আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে আমি সত্যি মরে যাব। মরা ছাড়া আমার আর কোনো গতি থাকবে না। আপনার আরেকটি মেয়ে আছে না? হ্যাঁ আছে, প্রিয়ম। আমি ওকে বিয়ে করব। এখন এখন কি করবি? ও মাই গড, এখন কি করবো আমরা? হ্যাঁ, কি হবে? এ তো উড়ে এসে জুড়ে বসলো। চালন করা, এই বাড়িতে ওকে মানায় না। আমি তোমাকে বলছি, এই বাড়িতে আমি ওকে রাখবো না। হ্যাঁ, রাখবো না। আমি ওর বাবাকে ফোন করে বলছি, এই বাড়িতে ওনার মেয়েকে আমি রাখবো না। দাঁড়াও, বিয়েতে প্রচুর লোক আসবে, সবাইকে ইনভাইট করা হয়ে গেছে, পার্টি থ্রো করা হয়ে গেছে। এখন এটা একটা মান সম্মানের বিষয়। আমাদের একটা আভিজাত্য আছে, সামাজিক প্রতিষ্ঠা রয়েছে, অনেক গেস্ট আসবে আমাদের রিসেপশন পার্টিতে। কিন্তু বৌদি, তুমি যে সবাইকে বলেছো, চারিদিকে পাবলিসিটি করেছো যে তোমার হবু বৌমা ডানাকাটা পরি, রূপসী, আর এই মেয়ে তো বানিয়ে নেব বলেছি তো, বেস্ট মেকআপ আর্টিস্ট আসবে, ওর পুরো মেকওভার হবে, ও নিজেকেই নিজে চিনতে পারবে না, আয়নার সামনে বসে নিজেকে দেখবে আর হিংসে করবে, আর ভাববে, আহা, আমি যদি সত্যিই এত সুন্দরী হতাম। সুন্দরী, বাট আলটিমেটলি আমার দিদিকে আমি কোনোদিন ক্ষমা করব না। আর কি, চলো সবাই খেতে চলো। তুমি ঘরে যাও। জানি না বললে তো হবে না, আপনি আমাকে বিয়ে করেছেন,
আপনার দায়িত্ব আমার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া। আপনি যখন কালকে ভাত কাপড়ের দায়িত্ব নেবেন তখন কি বলবেন? মিথ্যে কথা বলবেন সব? তুমি কিন্তু বড্ড বেশি চ্যাটাং চ্যাটাং কথা বলো। তাহলে কি বলবো? হ্যাঁ, কি বলবো? কি ভেবেছেন আপনি আমাকে? আমাকে বিয়ে করে উদ্ধার করে নিয়েছেন? আপনার মতো পাত্রকে বিয়ে করার থেকে সারা জীবন আইবুড়ো থাকলে ভালো। আইবুড়ো থাকলে ভালো। হাউ ডিয়ার শি! ওর এত বড় স্পর্ধা! তোকে এত বড় কথা বলে চলে গেল। দাঁড়া তো। ওকে কিছু বলো না, তাহলে বাড়িতে আরেকটা অশান্তি হবে। ঠিক তাই। আর তো 2-3 দিনের ব্যাপার, তারপর ওকে সোজা বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। রিসেপশন পার্টিটা হয়ে গেলেই ওকে ওর বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। আর তারপর আমি নিশ্চিত শালঙ্কারা ব্যানার্জি তোদের ডিভোর্সটা ঠিক করিয়ে দেবে। এটা এটা আমার মায়ের বালা, আমার বইয়ের জন্য রেখে গেছিলাম, তাই আজ তোমায় পরিয়ে দিলাম। ঝিরম, তোমার হাতটা খুব সুন্দর। এটা এটা কার নাম্বার? হ্যালো, কে বলছেন? ছিলাম আছে। হ্যাঁ আছে, কিন্তু কিন্তু আপনি কে বলছেন? সেটা ছিলামকেই বলবো। ওকে ফোনটা দিন। ছিলাম, কেউ তোমাকে চাইছে। কে? জানি না, হয়তো তোমার পরিবারের কেউ। হ্যালো, কে বলছেন? শালঙ্কারা ব্যানার্জি। আপনি? তুমি আমার ছেলেকে রিফিউজ করেছ, ইনসাল্ট করেছ, অপমান করেছ তাকে। আমার পুরো পরিবারকে তুমি অপমান করেছ। আমি শালঙ্কারা ব্যানার্জি, তুমি সবার সামনে আমাকে ছোট করেছ। তার জন্য আমি ক্ষমা প্রার্থী। না, শালঙ্কারা ব্যানার্জি কাউকে ক্ষমা করে না, এভাবে ক্ষমা করে না। আমি তোমাকে একটা চান্স দিতে চাই। চান্স? কিসের? আমি এক্ষুনি অনলাইন টিকিট বুক করে দিচ্ছি। তুমি কাল ভোরের ফ্লাইটে কলকাতায় চলে এসো। আপনি কি বলছেন? হ্যাঁ,
আমি বিবাহিত। কি? হ্যাঁ, আমি বিয়ে করে নিয়েছি। ঝিলাম, আপনি উত্তেজিত হয়ে যাচ্ছেন। উত্তেজিত হবারই কথা। আমি শালঙ্কারা ব্যানার্জি, তুমি আমার ছেলেকে রিফিউজ করে অন্য একটা ছেলেকে বিয়ে করে নিয়েছো। বেশ, তাও তোমাকে একটা চান্স দিচ্ছি। কি? যদি তুমি বিয়ে করে থাকো, বিবাহ শাস্ত্র অনুযায়ী আজ তোমার কাল রাত্রি। তুমি ওই সিঁদুর মুছে শাখাপলা খুলে চলে এসো। কি বলছেন কি আপনি? হ্যাঁ, আমি এখনো তোমাকে মেনে নিতে রাজি আছি, কিন্তু তোমার বোনকে আমি কিছুতেই মানতে পারছি না। ছিলাম আমার সম্মানের বিষয়, আমার প্রেস্টিজ, সমাজে আমার একটা প্রতিষ্ঠা। তুমি বুঝতে পারছো না? আমার ভালোবাসা, আমার প্রেম, আমার বর, আপনিও এসব বুঝতে পারছেন না। ছিলাম, এসব কি হচ্ছে? কি করছো কি তুমি? তুমি চুপ করো। তুমি এভাবে ফোনটা করতে পারো না। তুমি আমাকে বলার কে? নিজের সীমার মধ্যে থাকো। আমি আমার সীমার মধ্যে থেকেই কথাগুলো বলছি, এটা করো না। আমি আমি অনুরোধ করছি তোমাকে। বেশ করেছে, ইনফ্যাক্ট ঠিক করেছে। ও তো মামুনিকে ইনসাল্ট করেছে। রাইট, একদম ঠিক। ও তো ইনসাল্ট করার কেউ নয়, কোনো অধিকার নেই ওর। কেন ওকে ভুল বোঝাচ্ছ? এ নিয়ে পরে অশান্তি হবে। কিসের অশান্তি? কি অশান্তি করবে এই মেয়েটা? কি ক্ষমতা আছে ওর? আমি তোমাকে আর একটা চান্স দিচ্ছি, লাস্ট চান্স। ফিরে এসো। শাখা পলা সিঁদুর, ওই ছেলেটা, সবকিছুকে পেছনে ফেলে ফিরে এসো। মাফ করবেন, মরে যাব, তবু যাকে ভালোবাসি তাকে ছেড়ে ফিরতে পারবো না। ফিরতে তোমাকে হবেই। একদিন না একদিন ফিরতে তোমাকে হবে। আমি বলে রাখলাম, তোমার বোনকে কখনো কোনো দিন আমি এ বাড়ির গৃহবধূ হিসেবে মেনে নেব না। তোমার বোনকে আমি এ বাড়িতে রাখবো না, ফিরিয়ে দেব। আমার ছেলের সাথে ডিভোর্স করিয়ে দেব। হ্যালো হ্যালো হ্যালো, শুনুন শুনুন, হ্যালো। কি হলো? কি বলেছিলাম? আমার বোনকে মেনে নেবে না বলছে। ওরা নাকি আমার বোনকে ডিভোর্স করিয়ে দেবে। কেঁদো না, কেঁদো না তুমি, প্লিজ কেঁদো না। আমি ভেবেছিলাম যে আমি বোধহয় একজনের কাছেই অপরাধী, সংকল্প ব্যানার্জি। কিন্তু কিন্তু এখন দেখছি আমি সবচেয়ে বড় অপরাধী আমার বোনের কাছে। আমার মায়ের পেটের বোন, আমার সবচেয়ে প্রিয় বোন প্রিয়মের কাছে। মাথা ঠান্ডা করো, কাল ভাত কাপড়ের অনুষ্ঠান, বরং তার আয়োজন করো। আমি ভাত কাপড়ে থাকবো না। আমি ওই মেয়েটার ভাত কাপড়ে কিছুতেই থাকবো না। ওরা আমাদের ঠকিয়েছে, চিট করেছে আমাদের। ওই মেয়েটার বাবা কি যেন খুব নাকি সৎ, সেই আমাদেরকে ঠকিয়েছে। ঠিক তাই, ওকে অ্যাকসেপ্ট করাটা খুব ডিফিকাল্ট নয়। মামুনি তো বলছে ওকে অ্যাকসেপ্ট করবেই না। কোনোভাবেই না। কালকে রিসেপশন পার্টিটা আমাকে করতেই হবে, নয়তো আমি কাউকে মুখ দেখাতে পারবো না। মেকআপ আর্টিস্টকে বলবো এমন সুন্দর করে সাজাতে যাতে কেউ বুঝতেই না পারে
শি ইজ সো আগলি। আমি রং মেখে বউয়ের চেয়ারে বসতে পারবো না। তুমি এখানে কেন এসেছো? যাও যাও এখান থেকে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কাকে কি বলছো? এখানে আসার সময় জানতাম উনি আমার শাশুড়ি মা, কিন্তু এখন বুঝতে পারছি উনি আসলে আমার কেউ নন। উনি আমাকে ফেরত পাঠাবার তোড়জোড় করছেন। আমি আপনাকে বলছি আমি রংচং মাখবো না কাল। আমি যেমনটি ঠিক সেই রূপেই যদি বসাতে পারেন বসবো, না হলে বসবো না। এত বড় স্পর্ধা মেয়েটার দেখে তো। দাঁড়াও, কি হচ্ছে কি? কেন বাড়িতে অশান্তি করছো? কি আশ্চর্য, তুমি দেখতে পাচ্ছ না কিভাবে ও আর্গুমেন্ট করলো? তুমি দেখতে পাচ্ছ না? এত বড় স্পর্ধা ওর হয় কি করে? হ্যাঁ, প্রথমত ও আমাদেরকে ঠকিয়েছে, আমাদেরকে ঠকানো হয়েছে, আর তার উপর এত বড় বড় কথা বলছে। চোরের মায়ের বড় গলা। মাম্মি, আমি বলছি কাল ভোরের ফ্লাইটে ওকে ওর বাপের বাড়ি পাঠিয়ে দাও। অত সহজ নয় ব্যাপারটা। কালকে অনুষ্ঠান উপলক্ষে এই শহরের সমস্ত গণ্যমান্য লোকেরা আসবেন, সেলিব্রিটি আসবেন, চাঁদের হাট বসবে এই বাড়িতে। হই হুল্লোর, গান বাজনা, আলোর রোশনাই ব্যবস্থা করা হয়েছে। তো সবাই যদি এখানে এসে শোনেন যে এই বাড়ির বউ এখানে এসেও আবার ফিরে গেছে, সেটা এই বাড়ির পক্ষে, এই পরিবারের পক্ষে কি খুব একটা সুখকর হবে? হ্যাঁ, কিন্তু ড্যাডি। প্লিজ সঞ্জিতা, মাথাটা ঠান্ডা করো প্লিজ। শালঙ্কারা, আমি তোমাকেও বলছি মাথাটা ঠান্ডা রাখো প্লিজ। কালকের দিনটা যেতে দাও, তারপরে আমরা সিদ্ধান্ত দেবো প্লিজ। আমি কখনো ভাবতে পারিনি আমার সাথে এমন হবে, কখনো না। প্লিজ লিভ মি অ্যালোন, প্লিজ। ঠিক আছে, তুমি বিশ্রাম নাও। এই চলো সবাই, চলো। কয়লার খনিতেই কিন্তু হিরে থাকে। হ্যাঁ, মেয়েটা হয়তো দেখতে একটু খারাপ, কিন্তু কে বলতে পারে এই মেয়েটাই হয়তো এবাড়ির উপযুক্ত পুত্রবধূ হয়ে উঠবে। কয়লার খনিতেই তো হিরে থাকে। কয়লার ওই কুৎসিত কালিমা আমি পছন্দ করি না। আই লাভ ডায়মন্ড অ্যান্ড অনলি ডায়মন্ড। আর সেই ডায়মন্ডটা হলো ঝিলাম, নট প্রিয়ম। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? আমি জানি আমি দেখতে ভালো নই, আমি জানি, কিন্তু সব বাবা মার কাছেই না তার সন্তান সব থেকে সুন্দর হয়, সে যেমনটাই দেখতে হোক না কেন। সেটা বুঝে আপনার জানা নেই? আমি বুঝতে পারছি না তোমার কথা, কি বলতে চাইছো? তা বুঝবেন কেন? অবধ শিশু যে আপনি। ঠিক করে কথা বলো, তুমি কি বলতে চাইছো সেটা বলো। আমি বলতে চাইছি যে এখন রাত 12টা বাজে, আমার বাবা মা আমি না খেলে খান না। ফোন করেছিল আমায়, আমি খাইনি বলে এখনো উপোস করে বসে আছে। আমি খাইনি তাতে আমার কষ্ট নেই,
কিন্তু আমার বাবা মা খায়নি, তাতে আমার কষ্ট হচ্ছে। আর আমি তো সেরকম বউ নই যে শ্বশুর বাড়ির সম্বন্ধ বদনাম করব। আপনি কি আমায় কষ্ট দেওয়ার জন্য বিয়ে করেছেন? জানি না, জানি না। আমি ঠিক সেই সময় যা করেছিলাম ইমোশনালি করেছিলাম। আমি শুধু এইটুকু বুঝেছিলাম যে এই দুটো পরিবারের সম্মান রক্ষা করার জন্য এই বিয়েটা করার প্রয়োজন। তাই আমি এই বিয়েটা করেছি। বাবা, বাড়িতে আসতে না আসতেই একেবারে ঝগড়া শুরু করে দিয়েছো দেখছি। তা নতুন বউ, শ্বশুর বাড়িতে এসে একটু অ্যাডজাস্ট করতে হয়, সেটাও শেখোনি বোধহয়। তা কোন রাজদরবার থেকে এলে শুনি? তা ওই বাইরে দাঁড়িয়ে শুনছিলাম খাওয়া নিয়ে কি সব হ্যাংলামো ট্যাংলামো করছো না? আমি হ্যাংলামো করছিলাম? হ্যাঁ, বাইরে দাঁড়িয়ে আমি যা শুনছিলাম সেটাকে তো হ্যাংলামই বলে। এ বাড়িতে কখনো কাউকে এরকম হ্যাংলামো করতে দেখিনি। এত বউ এসেছে বাড়িতে, এত বিয়ে হয়েছে, কোনো বউকে তো কখনো দেখিনি এরকম হ্যাংলামো করে খাবার চাইতে। আমি খাবার চাইনি, আমি শুধু জানিয়েছি যে প্রত্যেকটা পিতামাতার কাছেই তার সন্তান সুন্দর। সেটা আপনাদের চোখে নাই হতে পারে,